প্রায় 1.5 ঘন্টা হয়েছে লাগছে প্রায় সিদ্ধ করতে, তাই না? হ্যাঁ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ঢাকা দিকে রওনা দেব, যার জন্য আমার আম্মাই আমার জন্য একটু পিঠা বানাইতেছে। আম্মা, এটা কি পিঠা কয়? উট পিঠা। চাইলের গুঁড়া, চাইলের গুঁড়া আর এর মধ্যে মশলা না, এটার নাম হলো উট পিঠা। এই যে কড়াইয়ের উপরে কলার পাতা দিয়া তারপরে এটা আর কি দিয়ে দেবো এর ভিতরে। এই পিঠা অনেকে চিনে না, যার জন্য বললাম যে একটু ভিডিও করি। এই পিঠাটা কিন্তু অনেক মজার হয়, অনেক স্বাদ হয়। এই ধরনের পিঠা আমারও খুব প্রিয় পিঠা, বিশেষ করে টাঙ্গাইল জামালপুরের প্রায় মানুষের আর কি এই পিঠাটা অনেক প্রিয়। আম্মা আসলে অনেক অসুস্থ, তারপরেও আমি বাড়িতে আসলে মানে কি করব, কি খাওয়াবো, এরকম একটা অবস্থা, না করলেও শোনে না। আমি বেড়াতে আসলে করে কি মানে আমার কোনটা প্রিয় মানে হেডের প্রতি। হ্যাঁ, ললিপপ খাওয়া। কেন ললিপপ খাও না কেন? আগে ওষুধ খাও, যাও আগে ওষুধ খাও। এটার জাল মা একবারে ই করে দেন লাগে না, বারে বারে আগুন হবো না, শুধু কয়লার আগুন নেই। কড়াইয়ের ভিতরে সেই মশলা, আটা মশলা আর চাউলের গুঁড়ার যে এটা এখানে দিল। তো জালটা কিন্তু অনেক আস্তে আস্তে দেওয়া লাগবে, মানে জোরে জাল দিলে নিচে পোড়া ধরবো, যার জন্য জালটা কিন্তু অনেক আস্তে আস্তে দিতে হইব। আবার এটার উপরে মানে কয়লা দিব, মানে কাঠের কয়লা, যেগুলো কাঠের কয়লা দিব, উপরে থেকেও পড়বে এবং নিচ থেকেও পড়বে। তার কারণ পিঠাটা যেহেতু অনেক বড় হয়, কড়াই ভর্তি করে দেয়, যার জন্য দুই পাশ থেকে আগুনের না দিলে ভালোভাবে সিদ্ধ হয় না। এটার উপরে কলার পাতা দিয়ে মানে তারপরে কয়লা দিতে হবে উপরে, জ্বলন্ত কয়লা, আর নিচ থেকে হালকা হালকা আগুনের তাপ পাবো। এটা কলার পাতা না দিলে দেখা যায় যে হয়তো কয়লার যে ময়লাটা ওইটা লেগে থাকবো, যার জন্য উপরে কলার পাতা দেওয়ার পরে উপরে কয়লা দিয়ে দেবো। কয়লা দিতেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এই পিঠাটা সম্পূর্ণ হইতে, মানে সম্পূর্ণভাবে সিদ্ধ হইতে।
তো ফাইনালি 1.5 ঘন্টা পরে বলে একটা অনুমান এই দেখেন পিঠা কি একটা পিঠা তুমি ধরো পুরে নাই অনেকে করে কি যে কড়াই ভর্তি করে তারপরে পিঠা বানায় তুমি অর্ধেক হইতো না কড়াই হ্যাঁ ফাইনালি পিঠা প্রায় 1.5 ঘন্টা হয়েছে লাগছে প্রায় সিদ্ধ করতে না হ্যাঁ এই পিঠা কিন্তু অনেক স্বাদ অনেক মজা মানে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হয়তো অনেকেই খায় কিন্তু এটা কোন এলাকায় কি নাম ধরে ডাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য